আজ আবারও রাস্তা নিয়ে দুর্নীতি দেখতে পেয়ে বিক্ষোভ করল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে ভগবানগোলা 2 ব্লকের রানীতলা থানার অন্তর্গত নাজিরপুর এলাকায়। মূলত জানা যায় দীর্ঘ 40 বছর ধরে রাস্তা খারাপ থাকার পরেও সে রাস্তা সারানোর কাজ করা হয়নি। সে রাস্তার কোটা আনুমানিক 5 কোটি টাকা অনুদান সরকার থেকে পেয়েছেন, তারপরেও সে রাস্তা নিয়ে চলছে দুর্নীতি। হাত দিতেই উঠে পড়ছে রাস্তার পিচ, এমনই ভিডিও ধরা পড়ল ক্যামেরার সামনে। তাই নিয়ে স্থানীয়রা আজ বিক্ষোভ করে সেই কাজে বাধা দেন বলে জানা যায়। শিডিউল অনুসারে সেই কাজ হচ্ছে না। শিডিউলে লেখা রয়েছে 26 মিলিমিটার রাস্তায় পিচ পড়বে, কিন্তু দেখা যাচ্ছে স্থানীয়রা সেই পিচ খুঁড়ে মাপছেন সেখানে যে রিটেক। শিডিউল অনুসারে সেই কাজ হচ্ছে না। শিডিউলে লেখা রয়েছে 26 মিলিমিটার রাস্তায় পিচ পড়বে, কিন্তু দেখা যাচ্ছে স্থানীয়রা সেই পিচ খুঁড়ে মাপছেন সেখানে সে রাস্তায় 10 মিলিমিটারও পিচ পড়ছে না। আর সেখানে কিছু কালভেট তৈরি করার কাজও চলছিল, কিন্তু মশলায় দেখতে পাওয়া যায় শুধু লাল রঙের বালি রয়েছে, কোনো সিমেন্টের ভাগ নেই। আজ তাই দেখে গ্রামবাসীদের বিক্ষোভ। তবে ঘটনাস্থলে সুপারভাইজার যিনি ছিলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি কোনো বয়ান দেয়নি এবং স্থানীয়রা বলতে গেলে তাদেরকে হুমকি দিয়েছেন পিচ দিয়ে ঢেকে দেব, এমনই হুমকি দিয়েছেন তাদের লেবার শ্রমিক। তবে স্থানীয়দের দাবি যেটা শিডিউলে রয়েছেন শিডিউল অনুসারে কাজ করতে হবে। যদি কাজ করতে পারে তবে কাজ করতে দেওয়া হবে, যদি না হয় তাহলে আমরা গ্রামবাসীরা কাজ করতে দেব না, এই বলে জানিয়েছেন সংবাদ মাধ্যমের সামনে। তবে বিস্তারিত শুনবো আরও কি বলেছে। আচ্ছা, আজকে কি নিয়ে আপনাদের এই কাজ বন্ধ করলো? কিসের জন্য করলো? ফিটনেস কম হচ্ছে বলে। কেন শিডিউল অনুসারে আপনাদের কি ফিটনেস দেওয়ার কথা আছে? বলে দেন, ওটা বলে দেন। প্রিমিস কত আছে, শিল্প কত বলুন। আচ্ছা, সেটা তো 20 mm থাকলে কত mm করে আপনারা মাপ দিচ্ছেন? 20 mm আর সিলকট প্রিমিক্স কতটা আছে, সিলকট কতটা আছে বলেন। মোট কত mm? তো ওইভাবে হয় না, সিলকটটা ভিতরে ঢোকালে 6 mm হয়। 6 mm, তাহলে 6 প্লাস 20। এই রাস্তাটা কত mm মাল করছে? মাল করছে 6 mm। আমি মাপিং করতে পারবো না। তবে এখানে যেটা স্থানীয়রা মাপছে যে এখানে 10 mm এরও কম রয়েছে, 8 mm মাল রয়েছে। এই বিষয়ে কি বলবেন? কাজ বন্ধ করেছে। এই যে আপনাদের আজকে বিক্ষোভ, এটা কি নিয়ে? আজকের বিক্ষোভ যে রাস্তা হচ্ছে পিচ রাস্তা, পিএম যে রাস্তা হচ্ছে সেটা অ্যাজ পার শিডিউল না হয়ে এত পরিমাণে এই দুর্নীতি হয়েছে রাস্তাতে। এবার দেখছি এখানে 26 mm আপনার শিডিউল অ্যাজ পার শিডিউলে কাজ আছে, সেখানে 8 mm 10 mm করে পিচ দিয়ে চলে যাচ্ছে। এবং যে আপনার ভালোভাবে যে পিচ দিয়েই করবে সেটা পুরো ধুলোর ওপর, ধুলো নাই করেই মোটর সাইকেলে করে যদি কেউ যাচ্ছে মানে বেশি ব্রেক করলে পারে রাস্তা আপনার উঠে চলে যাচ্ছে। আমার দাবি এবং আমাদের আন্দোলন আজকে যে আমরা সঠিক কাজটা করতে চাইছি। আমাদের খড়িবোনা অঞ্চলের পক্ষ থেকে যে আমাদের যে কাজ হয়েছে সেটা পুনরায় সঠিক পরিমাণে কাজটা হোক, এটাই আমরা দাবি রাখছি। এবং আজকে যারা উপরে বসে রয়েছেন তাদেরকে এখানে আসতে বলছি এবং কাজটা আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য বলছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মিল্টন শেখ, বাড়ির পরিচয়? খড়িবোনা অঞ্চলের মেম্বার এবং শিল্প পরিকাঠামো সঞ্চালক। ধন্যবাদ। নিয়ে বিক্ষোভ, কেন বিক্ষোভ? দেখুন, এখানে দীর্ঘ প্রতীক্ষার পরে প্রায় একটা এলাকায় 20 বছর 25 বছর 30 বছর তপস্যার পরে পিএমজিএসওয়াই এর কাজ পাওয়া যায়। আজকে খড়িবোনা জিপির এক প্রান্ত থেকে এই কাজটা প্রায় 5 কোটি প্লাস টাকা বরাদ্দ হয়েছে রানীতলা অবধি। সেই কাজে আজকে বিশেষ এক কাজে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যাবার সময় লক্ষ্য করে দেখলাম যে বিটুমিন ব্যবহার হচ্ছে, ক্যাটানিক ব্যবহার হচ্ছে, সেই ক্যাটানিকে প্রচুর পরিমাণে জল, সেটা দেখে আমি দাঁড়িয়ে যাই। দাঁড়িয়ে গিয়ে দেখি যে সেখানে 25% মোটামুটি বিটুমিন হয়তো আছে, বাকি 75% জল। ফলে যে মাটির উপরে রাস্তার বেড তো পরিষ্কার হচ্ছে না, সেই মাটির উপরে যখনই ক্যাটানিকটা দেওয়া হচ্ছে পুরোটাই সাদা হয়ে যাচ্ছে। তারপরে একটু এগিয়ে গিয়ে দেখি যে টো যখন মারছি তখন দেখা যাচ্ছে পুরো মালটা উঠে চলে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম সাইডে যে সুপারভাইজার সাইড ইঞ্জিনিয়ার আছে, যে এটা কী হচ্ছে, এখানে কাজ কি হবার কথা আছে। উনি আমাকে বললেন 20 mm এখানে প্রিমিক্স হবে এবং 6 mm সিলকোট হবে, টোটাল 26 mm। আমি খুঁড়ে দেখতে গিয়ে দেখলাম 8 থেকে 10 mm হতে হবে। এই অবস্থায় বিভিন্ন জায়গায় 10 থেকে 15 জায়গায় আমরা খুঁড়ে দেখলাম এবং ওনাকে বললাম যে আপনারা কাইন্ডলি আমাদের একটু খুঁড়ে দেখান। ওনারা প্রথমে বেঁকে সরে গেলেন। তারপরে আমরা এখান থেকে পাড়ার থেকে দাউলি হেসে নিয়ে দেখলাম, পা দিয়ে তুলে তুলে দেখলাম যে সেখানে 10 mm, কোথাও 12 mm, হার্ডলি 8 mm এই অবস্থা পুরো